Assalamu alaikum, my dear boys and girls of Oral ML High School. Welcome back to my online English class, English second paper, grammar. My today's topic is a very easy topic. Though it's very easy, it's not less important. It's very important. I have designed the class for the student of all levels, from primary level to university level, because after completing the graduation or post graduation, most of the graduate and postgraduates fail to answer of some questions taken from numbers in different competitive exams. So I have decided to conduct a class on number. Dear students, আজকের বিষয়টি খুবই সহজ, তবে গুরুত্বহীন না, খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাস্তব জীবনে দেখতে পাই অনেকে স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পরও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নাম্বার থেকে যে প্রশ্নগুলি দেওয়া হয়, অনেক ক্ষেত্রে অধিকাংশই গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটরা এরকম প্রশ্ন উত্তর দিতে ব্যর্থ হয়। আবার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়ও দিতে ব্যর্থ হয়। শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় বা বাস্তব জীবনে সিঙ্গুলার প্লুরাল ব্যবহার করার ক্ষেত্রে তারা ভুল করে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই নাম্বারের উপর কয়েকটি ক্লাস নেব। তোমরা জানো, বাংলায় আমরা যেটাকে নম্বর বলি সেটাই ইংরেজিতে নাম্বার, মানে সংখ্যা। কোনো কিছু সংখ্যা, এটা ব্যক্তির সংখ্যা হতে পারে, এটা বস্তুর সংখ্যা হতে পারে, এটা প্রাণীর সংখ্যা হতে পারে। বাংলা ব্যাকরণ ভাষায় এটাকে বলা হয় বচন। আর তোমরা সবাই জানো নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। ওকে ডিয়ার স্টুডেন্ট, I would like to invite all the students of my school to join the class. Our today's topic, number, part 1. First rule number 1, singular noun plus s সমান প্লুরাল নাম্বার। দিস ইজ ভেরি ইজি। অর্থাৎ কোনো সিঙ্গুলার নাউনের সাথে অ্যাস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়। যেমন অ্যান্ট মানে পিঁপড়া, অ্যান্টস শুধু অ্যাস যোগ করা হয়েছে। টয় বাচ্চাদের খেলনা, টয়স শুধু অ্যাস যোগ করা হয়েছে। ব্যাট মানে বাদুর অথবা খেলার ব্যাট, ক্রিকেট ব্যাট, শুধু অ্যাস যোগ করে ব্যাটস। ক্যাট, ক্যাটস শুধু অ্যাস যোগ করা হয়েছে। এইরকম বয়, বয়েস, বক্স, বক্সেস, সরি, ব্যাগ, ব্যাগস, বয়, বয়েস, ব্যাগ, ব্যাগস। এরকম অ্যাস যোগ করে দেয়ার আর সাম কমন ওয়ার্ড যেগুলির সাথে আমরা অ্যাস যোগ করে কী করি, প্লুরাল করি। বয়, বয়েস, ব্যাগ, ব্যাগস। রুল নাম্বার 2, সিঙ্গুলার নাউন এর শেষে যদি এস অথবা এস এস অথবা এস এইচ অথবা সি এইচ অথবা এক্স অথবা জেড, কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি এস বর্ণটি অথবা এস এস মানে ডাবল এস অথবা এস এইচ অথবা সি এইচ অথবা এক্স অথবা জেড ইত্যাদি থাকে, তাহলে সেটাকে প্লুরাল করার সময় আমরা এগুলির পরে ইএস যোগ করে তাকে প্লুরাল নাউন বা প্লুরাল নাম্বারে কী করি, পরিণত করি। যেমন আই উড লাইক টু গিভ সাম এক্সাম্পল। এস মানে গাধা, অ্যান অ্যানিমাল। এই এস এস কী আছে, দুইটা এস আছে, এটার সাথে এটাকে প্লুরাল করার জন্য কি যোগ করা হয়েছে, ইএস, এসএস। বুশ মানে ঝোপঝাড়, জঙ্গল,
বুশ, শেষে কি আছে এস এইচ, এটাকে প্লুরাল করছি কি দ্বারা ইএস যোগ করে, বুশেস। ব্যান্ডস, সিএস আছে, ব্যান্ডসেস, ব্যান্ডস মানে তো বুঝো ব্যান্সি, যে আমরা যে বসি স্কুলে টুলগুলি, হ্যাঁ, ব্যান্ডসের সাথে কী যোগ করা হচ্ছে ইএস। এরকম আরও হতে পারে, যেমন বক্স, এক্স থাকলে কী যোগ করবো ইএস, বক্সেস। তারপরে মনে করো বাস, বাসেস। এরপর লস, লসেস। তারপর মনে করো ইত্যাদি। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, আমি দুটি ব্যতিক্রম শব্দ বলতেছি, যেমন MONARCH, মোনার্ক, মোনার্ক, মোনার্ক মানে সম্রাট, এটার সাথে শুধু এস যোগ করা হয়েছে। কেন দেখো, এখানেও কিন্তু সিএস, ব্যান্ডসের মধ্যেও সিএস আছে, আছে কি না, এটার সাথে কিন্তু ইএস যোগ করা হয়েছে। এটা ব্যতিক্রম, অর্থাৎ যে নাউনের শেষের বর্ণ সিএস চয়ের মতো উচ্চারণ না হয়ে কর মতো উচ্চারণ হবে, মোনার্ক। এটা হচ্ছে ব্যান্ড, স্বর মতো উচ্চারণ হচ্ছে, আর এখানে মোনার্ক, এখানে সিএসটা কিন্তু স্বর মতো উচ্চারণ না হয়ে কর মতো উচ্চারণ হচ্ছে। এই ক্ষেত্রে ইএস যোগ না করে কি হবে, শুধু এস যোগ হবে, মোনার্ক, সম্রাট, মোনার্কস। স্টমাক, পেট, উদর, এখানেও সিএসটা কি কিসের মতো উচ্চারণ হচ্ছে, ক এর মতো, এই জন্য এর সাথে ইএস যোগ না করে কি করলাম, এস যোগ করলাম। তাহলে যে শব্দে নাউনের শেষে এস, এসএস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড ইত্যাদি থাকে, সেগুলির সাথে আমরা সচরাচর কী যোগ করে প্লুরাল করি, ইএস। যদি শেষের সিএসটা ক এর মতো উচ্চারণ হয়, তাহলে ইএস যোগ না করে কী যোগ করব, এস যোগ করব। Okay, dear student, try to be attentive. Now I would like to move to the next one, rule number 3. নাউনের শেষে যদি এফ অথবা এফ ই থাকে, কোনো নাউনের শেষে যদি এফ অথবা এফ ই থাকে, প্লুরাল করার সময় এফ অথবা এফ ই এর পরিবর্তে ভিইএস বসাতে হবে, বসিয়ে সেটাকে আমরা প্লুরাল করব। অর্থাৎ কোনো সিঙ্গুলার নাউনের শেষের বর্ণটি যদি এফ হয় কিংবা এফ ই হয়, প্লুরাল করার সময় এফ এর স্থলে বা এফ ই এর স্থলে ভিইএস বসিয়ে আমরা সেটাকে কী করব, প্লুরাল করব। নাও আই উড লাইক টু গিভ সাম এক্সাম্পল, যেমন কফ, CALF, কফ মানে বাছুর, বাছুর মানে কি, গরুর বাচ্চা, গাভীর বাচ্চা। এটা শেষে কি আছে, এফ, এটাকে যখন আমরা প্লুরাল করবো, বহুবচন করবো, তারপর কী হবে, কাপস। এই এফ এর স্থলে আমরা কি বসলাম, ভিইএস, কাপস। হাফ মানে অর্ধেক, এই এফ এর স্থলে কি বসাবো, ভিইএস, হাফস। নাইফ, KNIF, নাইফ মানে ছুরি, কোনো কিছু কাটার, এফ ই আছে শেষে, এই এফ ই পরিবর্তে কি যোগ করলাম, ভিইএস, নাইফস। There are many other words, যেমন ওয়াইফ, এফ এর পরিবর্তে হবে কি, ওয়াইফস, ভিইএস। লাইফ, লাইফের পরিবর্তে কি হবে, এফ ই এর বদলতে কি হবে, ভিইএস, লাইফস। এই লাইফসটাকে অনেকে লিভস পরে ফেলে, লাইফের বহুবচন হচ্ছে লাইফস। তারপরে লিভ, LEF, লিভ মানে কি, পাতা, এখানেও কি হবে, এফ এর পরিবর্তে, এফ এর পরিবর্তে কি হবে, ভিইএস, লিভস। তারপর মনে করো সেলফ, সেলফস মানে সেলফ মানে থাক। আবার আছে কি SELF, সেলফ মানে নিজ, এটাকে প্লুরাল করলে কি হবে, সেলফস। তো এরকম অনেক শব্দ আছে, যেমন লিভ, ওয়াইফ, লাইফ, লোফ, LOF, লোফ মানে পাউরুটির টুকরা, খণ্ড রুটি। এটাকে যখন আমরা কি করব, প্লুরাল করব, লোভস। তার মানে এফ এর পরিবর্তে কি যোগ হবে, ভিইএস, লোভস।
মাই ডিয়ার স্টুডেন্ট, তবে কয়েকটা ব্যতিক্রম আছে। যেমন মনে করো এখানে কি আছে, CHIEF, শিপ। এটাকে প্লুরাল করার সময় আমরা BES যোগ হবে না, শুধু এস যোগ হবে, শিপস। শিপ, শিপস, শিপ মানে প্রধান, শিপস। গ্রিপ মানে দুঃখ, গ্রিপস। এই দুটি ব্যতিক্রম। অ্যান্ড কিন্তু যদি কোনো শব্দের শেষে যদি OFF বা OOF বা ULF, ERF অথবা RIFE, ARP, IFF, URF, AFE এগুলি যদি থাকে তাহলে শুধু এস যোগ করব। কি যোগ করব? এস যোগ করব। প্রথমত বলছি এফ অথবা এফই থাকলে BES। যেমন এগুলির মধ্যে কি কি আছে? কফ, কাপস, হাফ, হাফস, নাইফ, নাইফস। আর কি আছে? লোফ, লোফস, লাইফ, লাইফস, ওয়াইফ, ওয়াইফ, লিভ, লিভস। এরকম অনেকগুলি আছে। ব্যতিক্রম হচ্ছে শিপ, শিপস, গ্রিফ, গ্রিপস। কিন্তু যদি UFF থাকে, UUF থাকে, ULF থাকে, ERF থাকে, RIFE, ARF, IFF, URF, AFE ইত্যাদি যদি থাকে তাহলে শব্দটির শেষে BES যোগ করা হবে না। কি যোগ করতে হবে? শুধু এস যোগ করব। আমি এরকম কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন স্কপ, SCOFF, স্কপ, উপহাস বা ব্যঙ্গ, উপহাস বা ব্যঙ্গ। এটা শেষে কি আছে? OFF। তার মানে এটাকে প্লুরাল করলে কি যোগ করবো? শুধু এস যোগ করব। হুফ, HOOF, হুফ, প্রাণীর পায়ের খুর। যেমন গরুর খুর থাকে, পায়ের খুর। এটাকেও এখানে কি আছে? OOF আছে, তাহলে এস যোগ করব। রুফ, রুফ, ঘরের ছাদ, ঘরের ছাদ। এটার সাথে কি যোগ করব? এস। প্রুফ মানে প্রমাণ, এটার সাথে কি যোগ করব? এস। কারণ কি আছে? OOF আছে। গালফ, উপসাগর। শেষে কি আছে? ULF। তাহলে কি যোগ করব? এস। স্ট্রাইপ, STRIFE, ওই RIF বা IFE আছে, RIFE আছে। এটাকে প্লুরাল করলে শুধু কি যোগ করব? এস। স্ট্রাইপ মানে দ্বন্দ্ব বা আঘাত, সংঘাত। ক্লিপ, চূড়া, পর্বতের চূড়া। এটার সাথে কি আছে এখানে? IFF। কি যোগ করব? এস। ডুয়ার্ফ, 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 ডুয়ার্ফ মানে বামন, বেটে মানুষ। এটার সাথেও এইটাকেও প্লুরাল করলে কী করব? এস যোগ করব। স্কার্ফ, মেয়েরা, মেয়েদের ওড়না, যেটা মাথা ঘাড় পর্যন্ত কী করে ডেকে ফেলে, এইরকম ওড়নাকে বলা হয় স্কার্ফ। এখানে কি আছে? RF। তার মানে এটাকেও প্লুরাল করলে কী যোগ করব? শুধু এস যোগ করব। সেফ, এখানে সেফ মানে নিরাপদ না। নিরাপদে কোনো জিনিস রাখার জন্য কোথায় রাখি, কী ব্যবহার করি? সিন্দুক। এখানে সেফ মানে সিন্দুক, এটা নাউন। আবার সেফ এটা অ্যাডজেক্টিভে হয়, তবে এখানে এটা নাউন। তাহলে এটার সাথে কি যোগ করব? এস যোগ করব। TURF, টাফ, টাফ, ঘাস। এটাকেও আমরা কি করব? শুধু এস যোগ করে কি করব? প্লুরাল করব। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ আর থিঙ্কিং দ্যাট, তোমরা মনে করতেছো যে এগুলি আমাদের কোনো পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে। যেমন অনেকে বলে ডেয়ার অডিয়েন্সেস, অডিয়েন্সেস কোনো শব্দ নেই। অডিয়েন্স শ্রোতামণ্ডলী, এটা সবসময় সিঙ্গুলার হয়।
তো এই জ্ঞানটা যদি কেউ স্কুল জীবনে গ্রহণ না করে, তাহলে ইউনিভার্সিটি পাস করে আসলেও সে এটা পারবে না, ভুলই করে ফেলবে। এই ভুল সংশোধন করতে করতে অনেক সময় চলে যাবে। এই জন্য যেখানে যার শেখা দরকার সেখানে তার শিখতে হবে। গণিত বইয়ের সব অধ্যায় থেকে অঙ্ক আসে না, কিন্তু সব অধ্যায় করতে হয়। বিজ্ঞান বইয়ের সব অধ্যায় থেকে প্রশ্ন আসে না। আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ি না, আমাদেরকে পড়তে হবে নিজেকে সমৃদ্ধ করার জন্য। টু ইনক্রিজ দ্য ডেপথ অফ আওয়ার নলেজ উই শুড স্টাডি টু ইনক্রিজ দ্য ডেপথ অফ আওয়ার নলেজ। আমাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করার জন্য আমাদের কী করতে হবে? পড়াশোনা করতে হবে। এবং ভালো অবস্থানে যাওয়ার জন্য খুঁটিনাটি সব কিছু পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। দ্যাটস ওয়াই I think if you study this lesson, you will be benefited in your life. So take it seriously and study again and again. Now I would like to conclude my lesson. So thank you once again for joining the class. See you again in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.